ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু হয়েছে। সেই সঙ্গে ভোটে জয় পরাজয়ের হিসাব নিকাশ চলছে উত্তরের জেলা পাবনায়। নির্বাচনী প্রচার প্রচারণার খবর জানাতে পাবনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম। কামরুল, পাবনায় নির্বাচনী প্রচার প্রচারণার বিস্তারিত খবর জানাবেন। তামিমা, ধন্যবাদ আপনাকে। কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী 12ই ফেব্রুয়ারি। সারা দেশের ন্যায় পাবনাতেও এই নির্বাচনী উৎসবমুখর পরিবেশ কিন্তু বিরাজ করছে। পাবনাতে সংসদীয় 5টি আসন রয়েছে। 5টি আসনের মধ্যে 3টি আসনে কিন্তু গত 21শে জানুয়ারি 3টি আসনে 18 জন সংসদ সদস্য পদপ্রার্থীকে কিন্তু প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে এবং 2টি আসনে সীমানার জটিলতার কারণে স্থগিত ছিল। পরবর্তীতে কিন্তু সে 2টি আসনেও আগামী 27শে জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে। পাবনা 3টি আসনে মোট 18 জন যে প্রার্থী রয়েছে তার মধ্যে কিন্তু বড় 2টি দল রয়েছে, বাংলাদেশ জামাত ইসলামী এবং জাতীয়তাবাদী দল। এই 2টা দলেরই কিন্তু প্রার্থী রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য কিন্তু পাবনা 5 আসনে 4 জন সংসদ সদস্য পদপ্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছে। এখানে মূল প্রতিদ্বন্দ্বী হবে কিন্তু জামাত এবং বিএনপির মধ্যে। এবং পাবনা যে 3 আসন রয়েছে, ভাঙ্গুড়া, চাটমোহর, ফরিদপুর, এই তিনটি তিন আসনে কিন্তু জামাত এবং বিএনপির প্রার্থী রয়েছে। ওইখানে কিন্তু বিএনপির বিদ্রোহী সদস্য প্রার্থী রয়েছেন সাবেক সংসদ সদস্য MK আনোয়ার হোসেন। এবং পাবনা 4 সংসদীয় আসন, ঈশ্বরদী, আটঘরিয়া, এই 2টি উপজেলা মিলে কিন্তু পাবনা 4 সংসদীয় আসন রয়েছে। এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব এবং পাবনা জেলা জামাতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডলের সাথে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করবেন। এবং পাবনা 5-এ কিন্তু প্রয়াত বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী শিমুল বিশ্বাসের সাথে কিন্তু পাবনা 5 আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন জামাত ইসলামের পাবনা জেলা জামাতের নায়েবে আমির প্রিন্সিপাল ইকবাল হোসাইন। আসলে এই 3টা আসনে প্রতীক বরাদ্দ দেওয়ার পর কিন্তু 22শে জানুয়ারি থেকে পুরো দমে পাবনার এই 3টে আসনে প্রচারণা শুরু হয়েছে। আমি যেটা জানতে পেরেছি, পাবনা নির্বাচন কমিশন থেকে যেটা জানিয়েছেন যে এই নির্বাচনকে কেন্দ্র করে তারা আচরণবিধি যাতে লঙ্ঘন না হয় সে বিষয়ে সদা তৎপর রয়েছে। এবং এই 3টা আসনের মূলত লড়াই হবে জামাত এবং বিএনপির মধ্যে। আমি আরেকটু জানিয়ে রাখি যে পাবনা 5টি যে সংসদীয় আসন রয়েছে তার মধ্যে 2টি আসনে স্থগিত থাকার কারণে কিন্তু পরে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। তার মধ্যে অন্যতম রয়েছে পাবনা 1 আসন, জামাত মনোনীত পদপ্রার্থী সাবেক আমিরে জামাত মৌলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মুমিন কিন্তু ওই আসনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তার বিপরীতে রয়েছে বিএনপির ভিপি শামসুর রহমান। এবং পাবনা 2 আসনে বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন ধানের শীষ প্রতীক নিয়ে সাবেক সংসদ সদস্য সেলিম রেজা হাবিব। এবং ওই আসনে জামাত ইসলাম থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন AKM হেসাবউদ্দিন। এই আসনে কি এই পুরো 5টি আসনেই নির্বাচনী আমেজ কিন্তু বিরাজ করছে। এই আসনগুলোতে আগামী 12ই ফেব্রুয়ারি একই সাথে কিন্তু ভোট অনুষ্ঠিত হবে। সবকিছু মিলে কিন্তু বলা যায় যে পাবনা 1 এবং 5 আসন, এই 2টি আসনে জামাত ইসলামের পূর্বেও সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং শক্ত ঘাঁটি বলে মনে হচ্ছে। এই পাবনা 3টি আসনে জামাতের ব্যাপক প্রতিদ্বন্দ্বিতা হবে বলে তারা যেটা জানিয়েছেন। অপরদিকে বিএনপির যারা দলীয় প্রার্থী রয়েছে তারাও যেটা জানিয়েছেন এই 5টি আসনের মধ্যে তারা 4টি আসনে ব্যাপক প্রতিদ্বন্দ্বিতা করবে এবং তাদের অবস্থান ভালো রয়েছে বলে জানিয়েছেন। সবকিছু মিলে কিন্তু উৎসবমুখর পরিবেশে পাবনার প্রচারণা
চলছে। এই ছিল পাবনা থেকে জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণার সর্বশেষ অবস্থা। তামিম।